ভাইজান এসেছেন চাঁদপুর থেকে। সুদীর্ঘ 17টি বছর সৌদি আরবে পবিত্র নগরী মক্কা মদিনায় চষে বেরিয়েছেন। একজন প্লাম্বার, যোগ্যতা সম্পন্ন একজন কারেন্টের ইলেকট্রিশিয়ান। দুটি কাজেই উনি নিখুঁতভাবে করতে পারেন। জীবনের শুরু লগ্নে মাত্র 700 রিয়াল বেতনে সৌদি আরবে পৌঁছান, আর তা পৌঁছে যায় 17টি বছর পেরিয়ে 2500, 3000, 4000 টাকার কোনো বিকল্প ছিল না। পরিশ্রমের ফল আল্লাহ পাক তাকে খুব শর্ট টাইমে দিয়েছেন, এবং উনি আর্মি অফিসার, পুলিশ অফিসার, সিআইডি, সেনাবাহিনী সবার কাছে স্নেহের পাত্র ছিল, এবং সবার কাজগুলো করতেন। সব জায়গায় উনি বিচরণ করেছেন। সৌদি মাটিটা ছিল ওনার মাতৃভূমির মতো, আর সে জায়গায় থেকে রক্ত ঘাম পরিশ্রম করে যে টাকাটা আর্ন করেছিলেন, দুর্ভাগ্যবশত সেই সম্পূর্ণ টাকাটাই উনি ওনার ভাই, আত্মীয় স্বজনের নামে পাঠান। ওনারা নিজেদের নামে, মানে প্রবাসে দুঃখ কপালে হয় যাদের, তারা বিশ্বাস করে পরিবারের বা অন্য সদস্যদের কাছে টাকা পাঠান। ওনার ওই আপনজনেরাই নিজেদের নামে জায়গাগুলো লিপিবদ্ধ করে নিয়ে যায়। জীবন শেষে যখন উনি ফিরে আসেন বাংলার ভূমিতে, ঠিক তখন উনি একটা ঝাটকা খান। এমন ঝাটকা খেয়েছেন যেখান থেকে ফিরে আসতে ওনার আর কোনোদিন সুযোগ সম্ভব ছিল না। এবং 17টি বছর ওখানে থাকার পর আবার সিদ্ধান্ত নিয়েছি হাবিব ট্রাভেলসের মাধ্যমে যাবো, এবং এবার নিজেকে নতুন করে গুছিয়ে। এর মধ্যেও উনি ওখানে বাজেভাবে ঠকেছেন। যাদের কাছে উনি কপিল চেঞ্জ করতেন, সেই কপিলটা ওনার কাছ থেকে ফায়দা নিতেন। প্রথমে বলতেন 400 রিয়াল দিলেই হবে, যখন বছর পার হয়ে যেত তখন ওনার থেকে 1000 রিয়াল চেয়ে বসতেন, যা উনি বিপাকে পড়ে যেতেন। এখন এমন একটা কোম্পানিতে আমাকে দেন, এমন একটা জায়গায় আমাকে পৌঁছান যেখান থেকে আমার কাম ব্যাক করতে হবে না, ধোঁকা খেতে হবে না, কোনো রকমের লুকোচুরিতে পড়তে হবে না। আর সেটা আমি আপনাদের ভিডিও দেখে বা আপনাদেরকে দেখে বিশ্বাস স্থাপন করেছি। অতএব হাবিব ট্রাভেলস থেকে যেতে চাই। চলুন, কিছু দুঃখের ইতিহাস আমি বললে তো আপনাদের হৃদয়ে কখনো পৌঁছাবে না। চলুন, যিনি ভুক্তভোগী ওনার কাছ থেকেই শুনে নেওয়া যাক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম খোরশেদ আলম। আমি 2007 প্রথমেই আমি সৌদি আরবে যাই। যাওয়ার পরে 700 রিয়াল বেতনে পর সর্বপ্রথম চাকরি পাই। তো চাকরি করতে দীর্ঘ 2 বছর অতিক্রম হয়ে যায়। তো নিজে চিন্তা করে আবার আরেকটি মাদ্রাসায় কাজ নেই। ওখান থেকে 700 রিয়াল আরও বেশি বেতন পাই। তো 18 ঘন্টা ডিউটি করতাম। তো এর মধ্যে আস্তে আস্তে নিজেকে সৌদি আরবের ভিতরে অনেকের কাছেই, সৌদিয়ানদের কাছে পরিচিত হই। এতে করে ওখানে ফায়ার সার্ভিস অফিসে বড় বড় অফিসারদের সাথে কাজ করি। পুলিশ ডিপার্টমেন্টে, খালেদিয়া থানা পুলিশ ডিপার্টমেন্টে কাজ করি। তারপর আর্মি ডিপার্টমেন্টে কাজ করি। এভাবে করতে মাদ্রাসায় ক্লিনিয়ারের কাজ করি, কারেন্টের কাজ করি। এভাবে করতে করতে দীর্ঘ 17টা বছর চলে যায়। যা টাকা কামাইতাম, ফ্যামিলির প্রতি আমার বিশ্বাস ছিল। ফ্যামিলির প্রত্যেকটা মানুষের হাসি ফোটানোর জন্য আমার একটা আগ্রহ ছিল। ছোট থাকতে বাপ মারা যায়, শেষ পর্যন্ত আমি ওই দেশে 4বার 5বার কপিল পাল্টাইতে বিতক্ত হয়ে বাড়িতে আসি। বাড়িতে আসার পরে দিয়ে নিজে আরও 1টি বছর অতিক্রম হয়ে যায়। নিজে চারিদিকে কোনো দিক কুল কিনারা না পেয়ে আবার হাবিব ট্রাভেলসের মাধ্যমে আমি আবার যাওয়ার ইচ্ছা পোষণ করি। হাবিব ট্রাভেলসের অনেক ভিডিও আমি দেখে সৌদি আরবও দেখতাম, বাংলাদেশে এসেও দেখতাম। ওনার প্রতি কেন জানি আমার ছেলের নামও হাবিব, ওনার প্রতি কেন জানি আমার একটা বিশ্বাস ভিতরে, মায়া। আর বিশেষ করে এই 17 বছরে আমি কিন্তু আমার কোনো 10টা টাকাও ব্যাংক ব্যালেন্স করতে পারি নাই। এটা কেন? মানে আমি এটা একটু প্রশ্ন করি, মানে আপনার পরিবারকে টাকা দিয়ে কিভাবে ধোঁকা খেয়েছেন, তারা কি করেছে, এটা অন্যরা যেন একটু শিক্ষা পায়। বিশ্বাস করে যখন যেই টাকা চাইতেন তখন এই টাকাটাই দিয়ে দিতাম। নিজের কাছে অনেক সময় নাস্তার টাকাও রাখি নেই, যে সকালবেলা নাস্তা খাবো। এরকম একটা দিন গেছে, আমার ছোট ভাই বিয়ে করতে আসবে। আমার মা বলে যে ওর শেষ বিয়া তোমার ভাইয়ের ভিতরে, তোমার তো ছোট ভাই, টাকা খরচ করতে হবে, তুমি কত দিবা? মা কত দিলে খুশি হন? 1 লাখ টাকা দিলে হবে? পরে বলে যে তোমার ভাই তো আসছে, তুমি 1 লাখ টাকাই দাও। ওই যেই 1 লক্ষ টাকা দিতে কইছে, 1 লক্ষ টাকা দিতে আমি আরো 10 জনের কাছে
100 করে লইয়া এরপর আমি তখনকার আমলে 5,000 রিয়াল একখানো করছি, একখানো করে পরে পাঠাইছি। সকালবেলা যে নাস্তা খাবো এই নাস্তার টাকাটা আমার পকেটে ছিল না। এই হচ্ছে প্রবাসের যারা আত্মীয় স্বজন এখন ভাইয়ের জন্য করছি, বোনের জন্য করছি, অথবা ফ্যামিলির জন্য করছি, বাপ ছিল না, আমি ঘরও ছিলাম। এখন সিদ্ধান্ত নিছি যে যাবো বাড়িতে, ছেলের যাতে ভবিষ্যৎটা ভালো করতে পারি। আর জায়গা কতটুকু ছিল এটাও বিক্রি করে দিছি, যে বিক্রি করে আমি আবার সৌদি আরবে যাব, যেহেতু বাসা জানি, কাজ জানি। তো আমার বাকি যেই সমস্যাগুলো আছে ফ্যামিলিগতভাবে ওগুলো শেয়ারই না করলাম, হয়তো অনেকে বুঝে নেবেন। বুঝতে পারছি। বড় ভাই থাকলে সংসারের ভিতরে কি কি দায়িত্ব থাকে, কি কি তার এই দায়িত্ব নিয়ে কাজ করতে হয়, তা আমি সেভাবে করছি। বাকি জীবনটাও আমি চাই যে আমার ছেলের জন্য, শুধু ছেলের জন্য বাকি যে জীবনটা আছে এই জীবনটা যাতে আমি ওখানে যাইয়া কাজকর্ম করে ছেলের ডেভেলপমেন্ট করতে পারি, তার ফিউচারটা ভালো করতে পারি, লেখাপড়া করে যাতে একটা মানুষের মতো মানুষ করতে পারি। এই জন্যই আবার সৌদি আরবে যাওয়ার জন্য আগ্রহ এবং হাবিব ট্রাভেলসে আসছি বিশ্বাস নিয়ে। তা আশা করি যে আমি যতবার সৌদি আরবে ধোঁকা খাচ্ছি কপিলের মাধ্যমে, এখান থেকে আবার নতুন করে যাওয়ার পরে এরকম একটা কোম্পানি আমি হাবিব ট্রাভেলসের মাধ্যমে যাইতে চাই, যাতে মাস শেষে কাজ করে যাতে আমি করা টাকা ঠিক মতন পাই, যাতে ফ্যামিলির, আমার নিজের ফ্যামিলির জন্য আমি দিতে পারি। আর সর্বস্ব বড় কথা হলো যে আমি 17 বছর বিদেশ করছি, বাংলাদেশেও আমি 17 বছর কাজ করছি আলু বাজারে, কিন্তু আমার আজও পর্যন্ত আমার একটা ব্যাংকের অ্যাকাউন্ট করি নাই, আজও পর্যন্ত একটা ব্যাংকে অ্যাকাউন্ট করি নাই। কেননা শুধু পরিবার করতে করতে আমি ব্যাংকে অ্যাকাউন্ট করি নাই, যে আমি ব্যাংকে জমাবো, ভাই না খেয়ে থাকবে, মা কষ্ট করবে, এই জন্য আমি ব্যাংকে অ্যাকাউন্ট করি নাই, যাতে আমার এই বদনামটা না হয় যে সে নিজের বোঝাটা বুঝা নিছে। এই জিনিসটার উপরে যাতে আমার কালি না মাখতে পারে আমার ফ্যামিলির কোনো সদস্য, এই জন্যই আমি ব্যাংকে কোনো অ্যাকাউন্ট করিনি। তো এখন ইনশাল্লাহ আমি চাই যে আবার নিজে পরিশ্রম করে আমি যাতে আমার ছেলেটাকে যাতে আমি লেখাপড়া করাইতে পারি, আমার ছেলেটাকে যাতে মানুষ করতে পারি, এইটাই আমার আশা। এখন এই আশা নিয়েই আবার যাইতে চাই আর কি। আচ্ছা, ভাইজান এসেছেন চাঁদপুর থেকে। আমি আপনাদের একটা প্রশ্ন ভাইজানকে করি। আপনারা অনেকে বলে থাকেন সৌদিতে খানা নাই, চাকরি নাই, বাকরি নাই, আপনারা না গিয়ে কথা বলছেন। আর যিনি 17 বছর ছিল, আমি একটু জানতে চাই 17 বছর থাকার পরে উনি আবার কেন সেই একই রাষ্ট্রে যাওয়ার জন্য? ভাইয়া প্লিজ। আল্লাহর রাসূলের দেশ। উত্তর কত সহজ। আল্লাহর রাসূলের দেশ, ওই দেশে নেয়ামতের অভাব নাই। এটাই সত্য, নেয়ামতের অভাব নাই। আপনারা যদি, আমি আমার এই 17 বছর লাগে আমি একদিনও একবেলা না খেয়ে থাকিনি, একবেলা না খেয়ে। খানারও অভাব নাই। এই দেশে আপনি 10,000 টাকা ডেলি কামাবেন, ওই দেশে আপনি 50 টাকা কামাবেন, যেই খানা খাইতে পারবেন 10,000 টাকা কামাই এই খানা খাইতে পারবেন না। এই জন্য আল্লাহ রাসূলের দেশ, নেয়ামতের অভাব নাই। আপনি খুঁজে নেন, ইনশাল্লাহ আপনারও অভাব করবে না। সুতরাং সৌদি আরবের বিষয় আপনারা যারা বদনাম করেন, আমি আমার তরফ থেকে আমি নিজে সৌদি আরবে ছিলাম বিদায় আমার জীবনে আমি কখনো কষ্ট পাইনি। সুতরাং আপনারা নিজেরা কখনো সৌদি আরবের বিষয় নিয়ে এই মন্তব্য করবেন না। কাজ করবেন। হয়তো কিছু মানুষ কাজ জানে না, না জানার কারণে ওখানে যাইয়া বিপদে পড়ে। কোনো দালালও আছে ধোঁকাবাজি করে। যেমন আমি 17 বছরে 5 বার যদি আমি কপিল পাল্টায় থাকি, আপনারা তো নতুন মানুষ, আপনারা কি পারবেন? এটা আপনাদের দ্বারা সম্ভব হবে না। সুতরাং আশা করি প্রত্যেকটা মানুষই যদি ওখানে যারা যাইতে চান, ভালো একটা মানুষ যারা যাবেন, ভালো একটা কাজ শিখবেন। শিক্ষার কোনো শেষ নাই। সুতরাং জানেন, যারা কাজ জানেন না, যাদের স্কিল নেই, তারা দুনিয়ার সব জায়গায় একটু কষ্ট করতে হয়, কিন্তু কাজ যদি জানেন, পৃথিবীর যেখানেই যাবেন আপনাকে সেখানে মানুষ ছিনিয়ে নিয়ে যাবে, যে কাজটা করে দিতেই হবে। আপনার উসিলায় শান্তিতে ঘুমায়। আমি নিজে ঢাকাতে যখন 90 সালে কাজে আসি, আমি নিজে গরমুচ্ছি, আমি নিজে কাপড় ধুইছি। এরপরে দিয়া মানুষ তো মহিলা দিয়ে গরম চায়, কাপড় ধুই, আমি নিজে
কি বলে যে এই রোম টোম সব খাট মাঠ ফালন টালন সব মুচ্চা দিতাম। আমার 300 টাকা বেতন দিব, দোকানে গিয়ে ডিউটি করতাম। দোয়া করবেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমার কথা এতটুকুই, যারাই সৌদি আরবে যান কিছু না কিছু কাজ শিখে যাবেন অবশ্যই, অবশ্যই। এবং ভালো ট্রাভেলসের মাধ্যমে যাবেন। যাবেন, এতটুকুই কথা, আর কিচ্ছু না। মানুষের জীবনে কষ্ট আছে, কষ্ট যেমন, কষ্ট না করলে তো মিষ্টি খাওয়া যাবে না, তো কষ্ট মাশাআল্লাহ। করতে হবে। জি। আর আল্লাহর রাসূলের দেশ, এটা মনে রাখবেন যে আল্লাহর রাসূলের দেশ কোনো জিনিসের অভাব ইনশাআল্লাহ নাই। আল্লাহ রাসূল আপনারা দোয়া করেছেন খুঁজে নিতে যে হবে। আমার দেশের জন্য কোনো অভাব না হয়। পৃথিবীর একমাত্র দেশ সৌদি আরব, ওমান, কাতার, এদের দেশে কিন্তু ফল তৈরি হয় না। সারা পৃথিবী থেকে যে সময় অন্য কোথাও এই ফল পাবেন না, সেটা সৌদিতে সৌদিতে পাওয়া যায়। অতএব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, হে আমার মালিক, আমার এই শহর পবিত্র মক্কা ভূমিতে যেন কোনো রিজিকের অভাব না হয়। আল্লাহ সে ব্যবস্থা করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।